আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা দেয়া আছে, তাহলে আমাদেরকে আটকালো কোথায়? আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম 15 বছর? কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো? 4 দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য। আমার 142টা মামলা ছিল। মামলাগুলো 7 মাসে জামিন হয়েছে। আমার 4.5 বছর পর আমাকে বের হতে হয়েছে, এবং 3 বার বের হওয়ার পর 4র্থবার যখন আমি জেল থেকে বের হই, তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন আমাকে গাড়িতে তোলে, তখন এই মাননীয় আইন উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে অনেক ক্ষমতা আছে, সেই অনেক ক্ষমতা কিন্তু আমি নো অ্যারেস্ট নো হ্যারেস একটা পেপার আমার কাছে ছিল। আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে নিয়ে বের হবেন। আপনাদের এটা এই জন্য বলে রাখি যে সংবিধান, তারপরে জাস্টিস, চিফ জাস্টিস, এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়েও গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটা কি আসলেই রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা। কারণ দুটো কথা বলা প্রয়োজন মনে করছি। আমি যখন গাড়িতে উঠি, আমার শ্রদ্ধেয় শহীদুল আলম ভাই, আমি বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি, আমি জানি না শহীদুল আলম ভাই মনে আছে কিনা, বলেছিলাম যে আমি এক হাতে আমার একটা কোরআন শরীফ ছিল, কিচ্ছু নিয়ে বের হয়নি, কারণ তখনও আমার অজানা আতঙ্ক ছিল যে আদৌ বের হয়ে বাসায় বসতে পারবো কিনা। এক হাতে শুধুমাত্র একটা কোরআন শরীফ নিয়েছি, যেটা আমি ওখানে পড়াশোনা করেছি, আন্ডারলাইন করেছি, রিমার্ক করেছি, আর এক হাতে আমার সেই নো অ্যারেস্ট নো হ্যারেজের পেপারটা ছিল। আমি এক পা জেল গেট থেকে বের হতে পারিনি, অর্থাৎ 4th টাইম যখন আমি বের হচ্ছি, 3 টার্ম তোমাকে নিয়েই গেছে, এবং 4th টাইম যখন বেরোচ্ছি তাও আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর আমাকে বের হতে হয়েছে। এবং বের হওয়ার সময় তারা আমাকে গাড়ি তুলছে, সমস্ত এজেন্সি লোকেরা গাড়ি তুলে চোখ বেঁধেছে। আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি, এখানে রাষ্ট্রের মানুষেরা আছেন, আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, যে সংবিধান কত গুরুত্বপূর্ণ, আমাদের আইন অঙ্গন কত গুরুত্বপূর্ণ। আমার কাছে যখন নো অ্যারেস্ট নো হ্যারেজের পেপারটা আছে, আমি ওদেরকে চোখ বাঁধার সাথে সাথে আমি বললাম যে ভাই, আমি তো জামিনে বের হয়েছি, আমাকে এখন চোখ বাঁধবেন কেন? কোনো মামলা থাকলে নিয়ে চলুন। আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে, একটু যদি দেখেন। ওনারা সাথে সাথে আমার চোখ বাঁধা, আমার পেপারটা সাথে নিলেন, নিয়ে বললেন যে মাসুদ ভাই, সবই তো বুঝেন আপনারা। আমি বললাম আমি তো সব বুঝি না, একটু যদি বলেন। তো বললো যে শোনেন, আপনার হাতে যে পেপারটা আছে, ওই পেপারটা, আমার হাত ধরে বলতেছে, ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত, আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত, আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতাটা হলো এখানে, আমার আঙুল রাখতেছে যে আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা দেয়া আছে, তাহলে আমাদেরকে আটকালো কোথায়? আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম 15 বছর? কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো? 4 দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য। আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না, বলছি যে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, এইসবের যদি মন মগজ থেকে পরিবর্তন না আসে, কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে, আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়।